ফাইনালি একদম সেজেগুজে পুতুলের মতো হয়ে আমার হবু জামাইয়ের সাথে দেখা করতে যাচ্ছি, মানে তোমাদের দুলা ভাইয়ের সাথে। একদম পাগলির মতো হয়ে গেলে যদি অন্য কিছু মনে করে, তাই ভাবলাম সুন্দর দেখে একটা শাড়ি পরি আর হালকা মেকআপ করি। এখন কিছু ভাইয়ারা কমেন্ট করবে কিছু মেয়েদের জন্য আটা ময়দার দাম এত বাড়ছে, বাট সরি টু সে ভাইয়া, আমাদের একটা ফাউন্ডেশনের টাকা দিয়ে তোমাদের পুরো মাসে আটা ময়দা কিনে হয়ে যাবে। তাই বলছি আটা ময়দার সাথে আমাদের মেকআপের তুলনা করো না। ফাউন্ডেশন অ্যাপ্লাই করার পর আমার মুখটা ভবিষ্যতের চেয়ে বেশি উজ্জ্বল হয়ে গেছে। এখন তোমাদের ভাইয়ের সাথে দেখা করতে যাব, যদি চকচকে না করি তাহলে হলো কি বলো? শুধু কি ফেস চকচক করলে হবে বলো? আমার বিছানা একদম খারাপ অবস্থা হয়ে আছে, আর তোমরা সবাই জানো আমি আমার বিছানা গুছিয়ে রাখতে পছন্দ করি। তাই ভাবলাম মুখটাকে চকচক করার পাশাপাশি আমার বিছানাটাকেও চকচক করে ফেলি। বিছানাগুলো ভালো করে গুছিয়ে এবং ঝাড়ু দিয়ে পরিষ্কার করলাম, কিন্তু বিছানা গুছিয়ে রাখা 30 মিনিট পর এসে দেখবো এলোমেলো। এই জন্য বলে রাখলাম বিছানা যেন এলোমেলো না হয়, আর যদি এলোমেলো হয় তো এই ঝাঁটা দিয়েই বেড়াবো। কাজ করতে করতে আমি মরি বাঁচি, তবুও কাজ শেষ হয় না। আর অন্যদিকে গুছানো জিনিস এলোমেলো করে, তাহলে সহ্য হবে কার বলো? তো বিছানা গুছিয়ে রাখে, ফ্রিজ মুছে, ঘর ঝাড়ু দিয়ে এবং সোফাতে বালিশগুলো সাজিয়ে, তাও যেন কাজ শেষ হয় না। একদিনে 3-4 বার মেঝো ঝাড়ু দেওয়া হয়, তবু এত ময়লা মনে হয় 1 মাস থেকে ঝাড়ু দেওয়া হয়নি। ঝাড়ু যখন দিলাম ঘরগুলো মুছে দেই, কারণ যে মেয়ে চুল বাঁধতে পারে সেই মেয়ে রান্নাও করতে পারে। তাই কাজকে ভয় না করে নিজের কাজ নিজে করা অনেক ভালো। কাজ না করলে মেয়ে মানুষের ভাত নেই। কাজ করো আর ভাত খাও। আমি খুব ভালো মেকআপ করতে পারি না, একদম ঠেকা চালানোর মতো মেকআপ করতে পারি, তারপরও তোমাদের মাঝে শেয়ার করতেছি। কথা বলতে বলতে আমার মেকআপ অলমোস্ট ডান। এত সুন্দর করে দিয়ে সাজলাম, তোমাদের ভাইয়া কি আমাকে পছন্দ করবে? আজকে এই পর্যন্তই, নেক্সট আবার কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।